ওয়াকফ আইনের যে কিছু ধারা পারিত হয়েছে লোকসভাতে, সেটার বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে আমরা মামলা আনব এবং এটা কোনো জাতি ধর্মর বিরুদ্ধে কোনো লড়াই নয়। এই লড়াইটা হচ্ছে যে নিজের যে ন্যায্য দাবি, নিজের যে ন্যায্য দায় দাবি আছে ওটা আদায় করে নেওয়া, যাতে ওয়াকফ বোর্ডের নিচে ওয়াকফ বোর্ডের আধিপত্যে যে মসজিদ, মাদ্রাসা এবং যে জমিগুলো আছে সেটা যাতে সুরক্ষিত থাকে। কারণ বাংলা হচ্ছে শান্তির জায়গা। 1947 সালের পরে বাংলায় সর্বক্ষণ শান্তি থেকেছে, আর এই শান্তি অব্যাহত থাকবে। আমরা ওয়াকফ আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছি, আর সুপ্রিম কোর্টে গিয়ে আমরা কিছু কিছু ধারাকে আমরা চ্যালেঞ্জ করব, আর চ্যালেঞ্জ করে আমরা এইটা সাবিত করব যে ভারতবর্ষে এখনো রুল অফ ল, মানে আইনের যে শ্রেষ্ঠতা, এটা মানুষের যে দাবি দাওয়া আছে সেটা এখনো কোর্টে গিয়ে যে পাওয়া যায়, সেইটা ভারতবর্ষের সুপ্রিম কোর্ট সাবিত করবে। আর লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকে আমি অত্যন্ত সাধুবাদ জানাবো। আমাদের যত এখানে মাননীয় উলেমা সাহেবরা আছেন, যে তারা এই আইনি যে লড়াইটা হচ্ছে তার প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু আমাকে প্রচন্ড ওনারা সাহায্য করছেন। তো তার জন্য আমি অত্যন্ত ওনাদেরকে সাধুবাদ জানাই। আর চিন্তার কোনো বিষয় নেই, এটা একটা লম্বা আইনি একটা যুদ্ধ হবে, কিন্তু এই যুদ্ধের সময় আমরা আপনাদের কাছে একটা বিনীত আবেদন জানাচ্ছি যে আপনারা আমাদের সাথে থাকবেন। কারণ এই লড়াইটা খালি আমাদের লড়াই নয়, এইটা বাংলা এবং ভারতবর্ষের যারা শান্তিপ্রিয় ভাবে যারা আজকে এই সভাটি অর্গানাইজ করা হয়েছে, যারা শান্তিপ্রিয় মানুষ, যারা চায় যে এইটাকে একটা শান্ত সুষ্ঠু ভালোভাবে আইনি দিক দিয়ে এটার বিরুদ্ধে একটা লড়াই চালিয়ে যাওয়ার জন্য, কারণ দেশটা সবার। আর আমার দৃঢ় বিশ্বাস যে যদি আমরা ভালোভাবে এটাকে সুপ্রিম কোর্টে লড়তে পারি তাহলে নিশ্চিত জিত আমাদের হবে, নিশ্চিত আমরাই জিতব। একটু হয়তো সময় লাগবে, কিন্তু সময় আমাদের হাতে আছে, আর আমরা এর শেষ দেখে ছাড়ব। এর অ্যাসুরেন্স আমি আপনাকে দিলাম পার্সোনালি। তো আমি মারুফ ভাইকে আমন্ত্রিত করছি যে এবার থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। খুবই সুন্দর আমাদের আইনি পরামর্শ দিলেন সর্বক্ষণ। তিনি আমাদের সমস্ত আইনি সহায়তা তিনি করে থাকেন। তো এখন আমাদের